একই ধরনের হাত কিন্তু ভিন্ন ধরনের ফলাফল। এটাও দেখুন, এই হাতটা দেখতে পাচ্ছেন এবং দেখুন এখানেও দেখতে পাচ্ছেন এই হাতটাও, এবং আমরা এই হাতটাও দেখতে পাচ্ছেন। একই ধরনের হাত, সব আলাদা আলাদা ব্যক্তির হাত, কিন্তু ভিন্ন ভিন্ন ফলাফল। প্রত্যেকটা হাতে দেখুন সানলাইন রবি রেখা প্রচণ্ড ভালো, এবং ভাগ্যরেখা সুন্দরভাবে এইভাবে অর্ধেক রাস্তা থেকে উঠেছে। দেখুন এখানেও দেখতে পাচ্ছেন রেখা কিন্তু অর্ধেক রাস্তা উঠেছে। এখানেও দেখতে পাচ্ছেন রবি রেখা খুব সুন্দর আছে। তাহলে প্রত্যেকটা হাত আলাদা। দেখুন এখানেও দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা উঠেছে সুন্দরভাবে, এবং এখানেও রবি রেখা পরিষ্কার আছে। তাহলে ভিন্ন ভিন্ন ফলাফল কেন? এই জাতকের হাতে দেখব আমরা। দেখতে পাচ্ছেন হাতের গঠন, হাতের যে গঠন, এই যে ক্ষেত্রগুলো দেখতে পাচ্ছেন উঁচু উঁচু টান টান হয়ে আছে, এটা কিন্তু ক্ষেত্রগুলো উঁচু বলা হয়। এবং এই টান টান হওয়ার কারণে এই জাতকে কিন্তু আর্থিক ভাগ্য সবার থেকে ভালো। কারণ অনেকে মনে করেন আমার হাতে রেখা আছে, কেন ভালো হচ্ছে না? দেখুন এই জাতক কোটিপতি, কারণ হাতে দেখতে পাচ্ছি ভাগ্যরেখা ছোট থাকতে পারে, সেটা ম্যাটার করে না, কিন্তু হাতের শুক্র টান টান, চন্দ্র, মঙ্গল, বুধ, রবি, শনির জায়গাটা একটু খারাপ, তবে এখানে ঝাউ গাছ চিহ্ন আছে। তাছাড়া বৃহস্পতিও টান টান, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গ্রহগুলো ফুলে আছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন গ্রহগুলো, বৃহস্পতি নিচু, রবি নিচু, চন্দ্র নিচু, এবং হাতের যদি দেখা যায় হাতে শনির ক্ষেত্রে রম্বস। তাই হাতে একাধিক জায়গায় দেখলে বুঝতে পারছেন। দেখুন এইখানেও কিন্তু দেখতে পাবেন শনির ক্ষেত্রে আড়ি রেখা একদম। এবং এই হাতটা ভালো, কিন্তু দেখতে পাচ্ছেন নিচু নিচু হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, বৃহস্পতি নিচু, শুক্র নিচু, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু নিচু হয়ে আছে। তাই এই যে অনেকে মনে করেন, এবার এই জাতকের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি শুক্রের ক্ষেত্রটা একদম নিচু, এবং শনির ক্ষেত্রে এই জায়গাটা খারাপ হয়ে আছে, এবং আয়ু রেখায় মোট কথা ঠিক নেই। তাই সবার হাতে যদি রেখা, অনেকে মনে করে আমার তো এখানে ক্রস আছে, আমার তো রেখাগুলো এরকম, তাহলে ভাগ্য কেন হচ্ছে না? হাতের গঠন এক হলেও ভাগ্য কিন্তু আলাদা হয়। সবাই হাত বিচার করার মানে পারতে হলে তো ভালোই হতো। যাই হোক, প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। তাই যারা নিজের হাত বিশ্লেষণ করাতে চাইছেন, এই যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, তবেই বুঝতে পারবেন। শুধুমাত্র নিজের হাত দেখলেই হয়তো রেখা বিশ্লেষণ করলে কোনো মতেই আপনার দেখবেন হাত মিলবে না, বা মনে হবে আমার কেন মিলছে না, সবাই তো কোটিপতি, আমি কেন কোটিপতি হলাম না। অনেকে এরকম প্রশ্ন মানে কমেন্ট করেন যে আমি কেন কোটিপতি হলাম না, সেম টু সেম হাত, কেউ ফুলছে না কেন? অনেকে অনেক রকম কমেন্ট করেন। তাদের জন্য বলি হাতের ছবিটা ভালো করে দেখুন। নিজের গ্রহগুলো, মানে নিজের হাতের যে গ্রহগুলো আছে সেগুলো যদি নিচু থাকে তাহলে তার সুফল পাবেন না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।